ভারত রোজই তার শক্তি বাড়িয়ে চলেছে। শত্রু দেশকে রুখতে ভারতীয় সেনার হাতে এলো ভয়ানক এক মারণাস্ত্র। আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চীনকে সমুদ্র ছাড়া করতে প্রস্তুত এবার ভারত। বর্তমানে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়ে চলেছে ভারত। আর তারই মধ্যে এবারে বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে নৌসেনার শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষা মজবুত করার লক্ষ্যে এবারে ভারত নয়া সামরিক বাহন আনতে চলেছে। শুধু তাই নয়, এর জন্য হাত মেলানো হয়েছে আমেরিকার সঙ্গেও। সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষার পাশাপাশি সমুদ্রে কোনো খনিজ পদার্থ কিংবা তেলের ভাণ্ডার রয়েছে কিনা সেদিকেও নজরদারি চালাবে ওই বহন। যেটা জানা যাচ্ছে যে পাশাপাশি সামুদ্রিক গবেষণার কাজেও সেটি সাহায্য করবে বলে জানা যাচ্ছে। মূলত আমেরিকার সংস্থা ওশেন এয়ারোর সঙ্গে যৌথভাবে ভারতের অ্যানাড্রোম সিস্টেমই এই বাহনটি তৈরি করেছে, যেটির নাম দেওয়া হয়েছে ট্রাইটন। এবার আপনাদেরকে বলি যে কি এই ট্রাইটন, এর বিশেষত্ব কি সেটা এবারে আপনাদেরকে জানাবো। কোন দিক থেকে এবং সমুদ্রে কতটা গভীর থেকে আওয়াজ আসছে, কিংবা কোনো জাহাজ বা ডুবোজাহাজ আন্তর্জাতিক জলসীমা পার করে ঢুকে পড়ছে কিনা, এই বিষয়গুলিকে সঠিকভাবে চিহ্নিত করে এই সম্পর্কিত তথ্য তৎক্ষণাৎ নৌবাহিনীকে পাঠিয়ে সতর্ক করবে এই জলযান। এটিতে রয়েছে আইএসআর প্রযুক্তি, যার মানে হলো ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনয়েসা। এই যানটি যাতে সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করতে পারে সেভাবে তৈরি করা হয়েছে। উদ্ধার কাজ, তল্লাশি অভিযান, এমনকি উপকূলে নজরদারি চালানোর ক্ষেত্রেও এই সামরিক বাহনের ভূমিকা অনস্বীকার্য। 2004 সালে তৈরি হয়েছিল অ্যানাড্রোন সিস্টেমস। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সামরিক যান ভারতীয় নৌসেনা এলে সামুদ্রিক প্রতিরক্ষার বিষয় তো বটেই, সামুদ্রিক গবেষণাতেও বিশাল পরিবর্তন আসবে। ভারত রোজই তার শক্তি বাড়িয়ে চলেছে। শত্রু দেশকে রুখতে ভারতীয় সেনার হাতে এলো এবারে ভয়ানক এক মারণাস্ত্র। আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চীনকে সমুদ্র ছাড়া করতে প্রস্তুত ভারত। বর্তমানে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়ে চলেছে ভারত। আর তার মধ্যেই এবারে বড় আপডেট এসেছে। জানা গিয়েছে যে নৌসেনার শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষা মজবুত করার লক্ষ্যে এবারে ভারত নয়া সামরিক বাহন আনতে চলেছে। শুধু তাই নয়, এর জন্য হাত মেলানো হয়েছে আমেরিকার সঙ্গেও। সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষার পাশাপাশি সমুদ্রে কোনো খনিজ পদার্থ কিংবা তেলের ভাণ্ডার রয়েছে কিনা সেদিকেও নজরদারি চালাবে ওই বাহন। পাশাপাশি সামুদ্রিক গবেষণার কাজেও সেটি ব্যবহার করবে বলে জানা গিয়েছে। মূলত আমেরিকার সংস্থা ওশেন এয়ারোর সঙ্গে যৌথভাবে ভারতের অ্যানাড্রোম সিস্টেমস এই বাহনটি তৈরি করেছে, যেটির নাম দেওয়া হয়েছে ট্রাইটন। কি এই ট্রাইটন, কোন দিক থেকে এবং সমুদ্রে কতটা গভীর থেকে আওয়াজ আসছে, কিংবা কোনো জাহাজ কিংবা ডুবোজাহাজ আন্তর্জাতিক জলসীমা পার করে ঢুকে পড়ছে কিনা, এই বিষয়গুলি সঠিকভাবে চিহ্নিত করে এবং সেই সম্পর্কিত তথ্য তৎক্ষণাৎ নৌবাহিনীকে পাঠিয়ে দিয়ে সতর্ক করবে এই জলযান। এটিতে রয়েছে আইএসআর প্রযুক্তি, যার মানে হলো ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এবং রিকনয়েসা। আর এই যানটি যাতে সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে। উদ্ধার কাজ, তল্লাশি অভিযান, এমনকি উপকূলে নজরদারি চালানোর ক্ষেত্রেও এই সামরিক বাহনের ভূমিকা অনস্বীকার্য।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।